ভারত থেকে কাঁচামরিচ এলো ৮ মাস পর। দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার ১০ জুলাই বিকেল ৫:৩০টার দিকে ভারত থেকে দুটি ট্রাকে করে ১০ টনের বেশি কাঁচামরিচ হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। হিলি স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেড সূত্রে জানা গেছে, এদিন বিকেলে বগুড়ার এনপি ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড ৩ টন ৫০০ কেজি এবং হিলির মেসার্স সততা বাণিজ্যালয় ৬ টন ৭২০ কেজি কাঁচামরিচ আমদানি করে। স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, সর্বশেষ গত বছরের ১৪ নভেম্বর হিলি বন্দর দিয়ে ভারত থেকে ৩টি ট্রাকে ৩১ টন ৮৩ কেজি কাঁচামরিচ এসেছিল। এরপর থেকে ৭ মাস ২৬ দিন কাঁচামরিচ আমদানি বন্ধ ছিল। স্থানীয় বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, চলতি বছরের এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বিরামপুর ও আশপাশের খুচরা বাজারে কাঁচামরিচের দাম ছিল মানভেদে ৩০ থেকে ৪০ টাকা কেজি। তবে মে মাসের শেষ দিকে শুরু হওয়া দাবদাহে মাঠের মরিচ গাছ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে উৎপাদন কমে যায়। এর প্রভাবে বাজারে মরিচের দাম বাড়তে থাকে। ফলে সাম্প্রতিক সময়ে বিরামপুর ও হিলির খুচরা বাজারে বিক্রি হয়েছে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায়। তবে গতকাল বৃহস্পতিবার সকালে বিরামপুরের খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে, যা আমদানি শুরুর পরও এখনও স্থিতিশীল হয়নি। বিরামপুর পৌর শহরের নতুন বাজার এলাকায় সবজির পাইকারি বাজারের কাঁচামরিচের ব্যবসায়ী মানিক হোসেন বলেন, গত মাসে খরার কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়। এতে বাজারে সরবরাহ কমে গেছে, দামও বাড়তি। ৩ দিন আগেও পাইকারিতে প্রতি কেজি কাঁচামরিচ ১০০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল সকালে প্রতি কেজি কাঁচামরিচ বিজলি প্লাস ১৩০ টাকা পাইকারি দরে বিক্রি করেছি। ভারত থেকে কাঁচামরিচের আমদানি বাড়লে বাজারের দামও কমবে। হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপসহকারী সংঘনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানির জন্য কৃষি মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত ৩টি আমদানিকারক প্রতিষ্ঠান ২৫০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি বা আইপি পেয়েছে।